রাজ্য প্রশাসনে খোল নলছে বদলে নয়া জনস্বার্থ মামলা। হাইকোর্টে জনস্বার্থ মামলা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলা বিষয়ে আরো বিস্তারিত জানাবেন অর্ণব হাজরা, রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, রাজ্য নির্বাচনকে সামনে রেখে কমিশন এখনো পর্যন্ত 371 জন আধিকারিক পুলিশ এবং আমলা মিলিয়ে বদলি করেছে এবং সর্বশেষ গতকাল 267 জন। এর মধ্যে পুলিশ, ওসি, আইসি এবং একই সঙ্গে 83 জন বিডিও রয়েছে। এই বিপুল সংখ্যক অফিসার পরিবর্তন করা, যেখানে রাজ্য সরকার 2021 সালে মানুষ নির্বাচিত করেছিল এবং যার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের টার্ম শেষ হচ্ছে 6 মে 2026। এই অবস্থায় এই 1 মাস 6 দিন সরকারের জরুরি পরিষেবা বা যে কোনো দপ্তরের পরিষেবা জরুরি যেগুলি রয়েছে সেগুলো দেওয়ার প্রশ্নে যদি এইভাবে উলটপালটটা খোল নলছে বদল করে কমিশন, সেই পরিষেবার প্রশ্নে কে দায়বদ্ধ থাকবে, কমিশন নাকি রাজ্য সরকার? এই মূল গুরুত্বপূর্ণ প্রশ্নটা তুলি। নতুন করে জনস্বার্থ মামলার জন্য দৃষ্টি আকর্ষণ করেন সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ অনুমতি দিয়ে জনস্বার্থ মামলা করার আগামীকাল মঙ্গলবার দিন এই মামলা শুনানির জন্য আসবে। এর আগে আইএস এবং আইপিএস বদলে নিয়েও জনস্বার্থ মামলা হয়েছিল এবং তার শুনানি শেষ হয়ে রাজধানী স্থগিত রয়েছে। এই অবস্থায় রবিবার যে বিপুল পরিমাণ অফিসারদের বদল করা হয়েছে সেই নিয়ে নতুন করে জনস্বার্থ মামলা করেন একই জনস্বার্থ মামলাকারী আইনজীবী অর্ক নাগ। বেশ, আর এই যে রাজ্য প্রশাসনে এতজনের বদলি, তা নিয়ে ফের তো বিজেপি কমিশনকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। অফিসারদের অসম্মানের অভিযোগ, বিজেপি ঘনিষ্ঠদের নিয়োগের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। ও জগাই মাধাই, তোমার যদি এতই ক্ষমতা আর তোমায় যদি জনগণ ভালোইবাসে, তা তুমি ভোট কাটছো কেন? প্রশাসন ভাগ করছো কেন? অফিসারদের অসম্মান করছো কেন? যারা একদিন রিলিফ করেছে, রিহ্যাবিলিটেশন করেছে, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছে, সবাইকে বাদ দিয়ে দেখছো শুধু বিজেপির আত্মীয় কে আছে হুকুম পাচ্ছে, বিজেপির আত্মীয় কে আছে, বিজেপির সেই রাজ্যে এমএলএ কে আছে, অন্য রাজ্যে বিজেপির আরএসএস কে করে, তাদের নিয়ে এসে তোমরা ভাবছো তৃণমূলকে জব্দ করবে। আমি বলি এতে উল্টো রিয়াকশন হবে, একটা ভোটও মানুষ তোমাদের দেবে না। পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরের পর এবার ব্লক স্তরেও খোল নলছে বদল। 18 জেলার 83 জন বিডিওকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি বিডিও বদল পূর্ব মেদিনীপুরে। গত 15ই মার্চ রবিবার বিধানসভা ভোট ঘোষণা করে কমিশন। ভোট ঘোষণার পর মাঝরাতে বেনজির বদল করে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়। এরপর একের পর এক বদলি। এবার ব্লক স্তরের প্রশাসনে খোল নলছে বদল। রবিবার 18 জেলায় 83 জন বিডিওকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি বিডিও বদল পূর্ব মেদিনীপুরে। এই জেলায় 14 জন বিডিওকে সরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2 এর বিডিও। এছাড়াও দক্ষিণ 24 পরগনার 11 জন বিডিওকে সরিয়ে দিয়েছে কমিশন। উত্তর 24 পরগনায় 7, পূর্ব বর্ধমানে 7, মালদায় 6, বীরভূম এবং নদিয়ায় 5 জন করে বিডিওকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বেশ কিছু জেলায় বিডিওদের বদলি করে দিয়েছে কমিশন। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক বদল। পুলিশ ও প্রশাসনের খোল নলছে বদলে দেয় নির্বাচন কমিশন। 15 মার্চ বিকেলে ভোট ঘোষণা। 15 মার্চ মাঝরাতে বেনজির বদল। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে বদলে দেয় কমিশন। 16 মার্চ আরও 3 গুরুত্বপূর্ণ পদে বদল। রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। পরের দিন 17 মার্চ আবারও বদল। এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি উত্তরবঙ্গ, 4 কমিশনারেটের সিপি এবং 12 জন এসপি। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদেও বদল করা হয়। এরপর রাজ্যের 20 জেলার 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এবার ব্লক স্তরে বদল। 18 জেলার 83 জন বিডিও বদল।
নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই প্রশাসনিক মহলের উচ্চ স্তরে বদলি বা রদবদল হয়েছিল, তবে এবার ব্লক স্তরে বদলি করল নির্বাচন কমিশন। 83 জন বিডিও বা এআরও কে বদলি করা হলো নির্বাচন কমিশনের তরফে। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।